নমস্কার বন্ধুরা, এই বিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ চলেছি বড়মার কাছে, নৈহাটি বড়মার কাছে। বাংলার আরও এক জাগ্রতা দেবী কালী হলেন নৈহাটির বড়মা, যার কাছে পুজো দিতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন, অশ্রুপাত করেন, কাতর প্রার্থনা করেন ও মাও শোনেন সেই সব প্রার্থনার কথা, তাদের ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। তাই তো ভক্তরা বারবার ছোটে মায়ের কাছে। তো যাই হোক, আমরা বাড়ি থেকে 9টার সময় বেরোলাম বামনগাছি থেকে। দত্তপুকুরের দিকে গাড়ি ছুটলো দীঘার মোড় হয়ে। দত্তপুকুর থানার সামনে দিয়ে আমরা কৃষ্ণনগর রোড ধরে সোজা গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম। সেখান থেকে সোজা নৈহাটি। ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বড়মার কাছে। নৈহাটির বড়মা পুজো প্রথম শুরু করেন ভবেশ চক্রবর্তী। তা আজ প্রায় 100 বছরের ইতিহাস, এবং তখন থেকে প্রথম দিকে এই মায়ের নাম ছিল ভবেশকালী, যা এখন মায়ের লীলার ছলনায় বড়মার রূপে প্রচারিত হয়েছে চারিদিকে। প্রতি বছর কালী পুজোর সময় মায়ের কিন্তু সেই আদি রূপটাই পুজো হয়। সেটা প্রায় 21 ফুট উচ্চতা সম্পন্ন এবং কালো বর্ণ রক্ষাকালী রূপ সজ্জিত হয়। প্রায় 10-15 কেজি সোনা ও 200 কেজির ওপর রূপোর গয়না দিয়ে, এবং প্রতিটি গয়নায় কিন্তু মায়ের ভক্তদের দেওয়া সব মায়ের কাছে মানত করে ভক্তরা যা দান করেন সেইটা দিয়ে। এবং প্রতিটি মানুষের কাছে এই রূপটা মায়ের কাছে প্রতিটি মানুষের কাছে প্রচণ্ড আকর্ষণীয় রূপ এটা। তো যাই হোক, বছরের পর বছর আস্তে আস্তে মায়ের এই পূজা এতটাই প্রচারিত হয় যে এখন আর পরিবারের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকে না, এখন মা সবারই। তো যাই হোক, এখন আমরা যে বড়মার মন্দিরের দিকে চলেছি বা যে মূর্তির দর্শন করতে যাচ্ছি, তার কিন্তু সেটা পুরোপুরি নতুন সংস্করণ, এবং নতুনভাবে বড়মাকে আবার তারা প্রতিষ্ঠা করেন। যে বড়মার বাৎসরিক পুজো হয় বিশাল আকার মূর্তি নিয়ে, সেটা এটা না। এটা হচ্ছে নিত্য পুজোর জন্য বড়মার নতুন বিগ্রহ স্থাপন করা হয় পুজো কমিটির তরফ থেকে, যাতে নিয়মিত নিত্য পুজো দিতে পারেন, দর্শনার্থীরা নিয়মিত দর্শন করতে পারেন তার জন্য। নৈহাটিতে ঢোকার মুখেই রাস্তার ভিউটা দারুণ ছিল। পুরো গ্রাম্য পরিবেশ, দুই ধারে ধানি জমি, মাঝে মাঝে সর্ষের ক্ষেত, অসাধারণ অসাধারণ সিন। তো এবার আসি পুজো দেওয়ার অভিজ্ঞতাটার কথায়। তো যাই হোক, ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নৈহাটি খেয়াঘাটের একদম সামনে কার পার্কিং, স্বপ্নবীথি পার্ক। গঙ্গার ধারে যে পার্কটা আছে তার উল্টো দিকেই কার পার্কিং জোন। সেখানে গাড়িটা পার্ক করলাম। পার্কিংয়ের ওখানে যে গাইড ভদ্রলোক ছিলেন, উনি আমাদের গাইড করলেন, যে একটা রাস্তা দেখিয়ে দিলেন যে এখান থেকে 2 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। এবং সত্যিই তাই। একজন টোটোওয়ালা আমাদের রিকোয়েস্ট করছিল টোটো নেওয়ার জন্য, কিন্তু ভাগ্যিস আমরা নিইনি। ওনার কথায় 2 মিনিট হাঁটতেই একটা গলি পার করেই আমরা পড়ে গেলাম মায়ের মন্দিরের রাস্তায়। বিশাল চওড়া রাস্তা, অসাধারণ অসাধারণ পরিবেশ। বিশাল চওড়া রাস্তা, এই রাস্তা দিয়ে মা যায় না, ওই জন্য বোধ হয় এত চওড়া রাস্তা, তাই না? সেই রকম কোনো জোড়াজোড়ি নেই, পান্ডাদের কোনো দাপট নেই বা দোকানদের টানাটানি নেই। মোটামুটি রিকোয়েস্ট করলেন, তো সেই রিকোয়েস্টেই আমরা একটা দোকান চুজ করে এগোলাম ডালা নেওয়ার জন্য। তো আমার যতটুকুনি ধারণা, মায়ের ইচ্ছে না থাকলে তাকে পুজো দেওয়া তো দূরের ব্যাপার, এত বড় বহিঃপ্রকাশ, এত প্রচার কখনোই সম্ভব হয় না। তবুও মানুষ যেগুলো ভুলে কিছু কিছু বিখ্যাত জায়গায় মায়ের পুজোকে ব্যবসায় পরিণত করে থাকেন।
সেখানে মানে শুধু নিয়ম থাকে, টাকার খেলা থাকে, হুড়োহুড়ি থাকে, মানে ভক্তি আর পুজো বাদ দিয়ে সবই থাকে। এক্ষেত্রে নৈহাটিতে সেই অভিজ্ঞতা আমাদের হয়নি। লাইন আছে, মানুষের ভিড় আছে, নিয়ম শৃঙ্খলা আছে, পুজোর ডালাও আমরা ঠিকঠাক মানে সাধ্য মতো নিতে পারলাম। তো মোটামুটি ভক্তির স্বাদ পাওয়া গেল এখানে। ভক্তি ভরে মানুষ নিজের নাম গোত্র দিয়ে প্রত্যেকে পুজো দিতে পারছে। এমন নয় যে মানুষের ভিড় নেই, এমন নয় যে লাইনও কম। লাইন কিন্তু রাস্তা থেকে মন্দির অবধি অনেকটা, কিন্তু লাইনটা ঘন্টার পর ঘন্টা থেমে থাকছে না। আস্তে আস্তে মানুষ এগোচ্ছে। পরিবেশ, বাজার, দোকান এইসব দেখতে দেখতে লাইনটা ঠিক মায়ের মন্দিরের দিকে এগোচ্ছে। বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে। আর সব থেকে বড় কথা, দর্শনার্থী যারা আর পুজো দেবেন যারা, তারা সবাই একই লাইনে এগোচ্ছে আস্তে আস্তে। লাইন কিন্তু একটাই, কোনো আলাদা দর্শনের আলাদা লাইন নেই। আর পুজোর ডালার সঙ্গে সঙ্গে শুধু তারা পুজোই নিচ্ছেন, দক্ষিণা কিন্তু তারা নিচ্ছেন না। দক্ষিণা হাতে যদি 10টা টাকাও দেওয়া হয়, সেটা বলছেন দক্ষিণা বাক্সে ফেলে দিতে। তারা হাতে 1 পয়সাও দক্ষিণা নিচ্ছেন না। প্রত্যেকটা ভক্ত মাকে দেখার যথেষ্ট সময় পাচ্ছেন এখানে। বড় মার কাছে পুজো দিয়ে আমাদের মনটা এতটাই আপ্লুত ছিল যে মন্দির থেকে বেরিয়ে আমরা মন্দিরের দিকে কিছুক্ষণ সবাই শান্ত দৃষ্টিতে তাকিয়েছিলাম। মানে মনটা এত ভালো লেগে গেছিল, এসে খুব স্যাটিসফাই আমরা। কিছুক্ষণ মন্দিরের দিকে তাকিয়ে থেকে শান্ত মনে আবার আমরা নিজেদের গন্তব্যস্থলের দিকে ফেরত এলাম। ফেরার পথে একটু গরম গরম কচুরি দেখে থমকে দাঁড়িয়ে একটু কচুরি খাওয়ার স্বাদ জাগলো। তো খিদে তো সবারই পেয়েছিল সকাল থেকে, সেরকম কিছু খেয়ে বাড়ি থেকে বেরোনো হয়নি পুজোর জন্য। তো যাই হোক, গরম গরম কচুরি খেলাম এবং পাশেই দোকান থেকে গাঢ় দুধের চাটাও খেলাম। টিফিনটা মোটামুটি সেরে তারপরে এগোলাম গঙ্গা ঘাটের দিকে। তো যাই হোক, আমরা চা টিফিন করে একটু গঙ্গা ঘাটে থেকে গঙ্গা জল নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি ফেরার পালা এবার। তবে আজ যেভাবে মায়ের দর্শন লাভ করলাম এবং পুজো দিলাম, মানে বুঝতেই পেরেছি কোন টানে মানুষের ঢল বা মানুষের ভিড় এত নৈহাটিতে ছুটে আসে। পুজো দিয়ে যদি শান্তি পায় তাহলে মন বারবার আসবে আবার, তাই না মায়ের কাছে? চলো। ফেরার পথে একটা পুরনো অনেক বড় রাজবাড়ির মতো বড় বাড়ি দেখে একটু থমকে দাঁড়িয়ে একটু ভিডিও তুললাম। বাড়িটা পুরো গাছপালায় ভরে গেছে। বট অশ্বত্থ লতানো পাতাগুলো গাছের দরজা জানলাগুলোকে পুরো কামড়ে ধরে রয়েছে এবং কিছু কিছু মানে ব্যালকনি গঙ্গার ঘাটের দিকে মুখ করে রয়েছে। মানে কত মানুষ যে এখানে দাঁড়িয়ে গঙ্গার সিন উপভোগ করেছে এককালে। কি অপূর্ব, এত বড় এরিয়া গঙ্গার একদম পাড়ে।
পুরো নষ্ট হচ্ছে। দারুণ লাগলো। তো ছোট্ট একটা ভিডিও তুলে নিয়ে আবার গাড়িতে উঠলাম রওনা হওয়ার জন্য। তো আজকের মতো এখানেই ইতি। আবার দেখা হবে, কথা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসি তাহলে, বাই বাই, টাটা।